এক গ্রামে দুজন মানুষ থাকত। একজনের নাম রিতেশ, অন্যজন মহিম। রিতেশ ছিল গ্রামের ধনী ব্যবসায়ী। বড় বাড়ি, গাড়ি, জমি সবই ছিল। মানুষ তাকে দেখে ভাবত, এই লোকের জীবনে কোনো কষ্ট নেই। অন্যদিকে মহিম ছিল গরিব, দিনমজুরের কাজ করত, ছোট্ট খড়ের ঘরে থাকত। তবুও তার মুখে সবসময় হাসি থাকত, যেন দুঃখ তাকে স্পর্শই করতে পারে না। দুজনের জীবন আলাদা হলেও একটা জিনিস তাদের এক করেছিল। জীবন হঠাৎই দুজনকে কঠিন পরীক্ষায় ফেলল। একদিন ঝড় বৃষ্টিতে রিতেশের ব্যবসার মালামাল ভেসে গেল। ক্ষতির পরিমাণ এত বেশি যে সে রাতারাতি প্রায় দেউলিয়া হয়ে গেল। পরের দিন বাজারে লোকেরা বলল, রিতেশের শেষ, ও আর উঠতে পারবে না। রিতেশ শুধু মাথা নিচু করে বসল। তার চোখে ভয়, হতাশা, যন্ত্রণা। সে ভাবছিল, আমি শেষ হয়ে গেলাম। অন্যদিকে একই ঝড়ে মহিমের ঘরের ছাদ উড়ে গেল। বৃষ্টির পানি পুরো ঘর ভিজিয়ে দিল। বৃদ্ধ মা ঠান্ডায় কাঁপতে লাগলেন। পরদিন সবাই ভেবেছিল মহিম হয়তো ভেঙে পড়বে, কিন্তু আশ্চর্য, ঘটনাটা ঘটল পরের সকালে। মহিম ভোরে উঠে হাতের করাত, হাতুড়ি নিয়ে ঘর মেরামত শুরু করলো। প্রতিদিনের মতো হাসি মুখেই কাজ করলো। লোকেরা জিজ্ঞাসা করলো, মহিম, এত ক্ষতি হওয়ার পরও তুমি হাসছো? মহিম বলল, দুঃখ তো আমার ঘর নড়িয়েছে, আমার মন না। যতক্ষণ মন ভাঙে না, জীবন কখনো শেষ হয় না। রিতেশ দূর থেকে সব দেখছিল। সে অবাক হয়ে গেল। সে ভাবল, আমি যার ঘরের দাম দিয়ে 3টা ঘর বানাতে পারি, তারাই এত শক্ত আর আমি দুঃখে মরে যাচ্ছি। সন্ধ্যায় রিতেশ গিয়ে মহিমকে বলল, তুই এত শক্ত কিভাবে? তোর তো আমার মতো টাকা নেই, তবুও তুই ভয় পাচ্ছিস না? মহিম হেসে বলল, ভাই, টাকা কি মানুষকে শক্ত করে? মনকে শক্ত করে বিশ্বাস। তুমি যা হারিয়েছ সেটা টাকা, যা আবার আসবে। আর আমি যা হারিয়েছি সেটা ঘর, যা আমি আবার বানিয়ে নেব। কিন্তু মানুষ যদি তার মন হারিয়ে ফেলে, তাহলে সে কোনোদিনই কিছুই ফিরে পায় না। রিতেশ